প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচি চলার মধ্যেই সরকারের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়। গত 9 মাসে বাংলাদেশে আওয়ামী লীগ এক প্রকার আসলে নিষিদ্ধের পর্যায়ে, সেটা আনুষ্ঠানিকভাবে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কর্মদিবস অর্থাৎ সোমবার, আজকে সরকারি ছুটি, বৌদ্ধ পূর্ণিমার বন্ধ, সোমবারে হয়তো এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, এরকম আখ্যা দিয়ে প্রজ্ঞাপনটি জারি হবে। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে এর মধ্যে প্রাচীনতম একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। 1949 সালের 23শে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটির যাত্রা শুরু হয়। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 1955 সালে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় 1971 সালের মুক্তিযুদ্ধেও দলটি নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। দীর্ঘ চড়াই উতরায় পেরোনো একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। এর আগেও আছে 2025-এ যখন নিষিদ্ধ হলো, এর আগেও পাকিস্তান পিরিয়ডে 2বার নিষিদ্ধ হয়েছে। প্রথমবার নিষিদ্ধ হয় 1958 সালে। পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আইয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। সেই হিসেবে আওয়ামী লীগও নিষিদ্ধের তালিকায় পড়ে যায়। এরপর 1971 সালের 26শে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল। আবার স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ নিজেরাই, আওয়ামী লীগ তখন ক্ষমতায়, বাকশাল গঠিত হয়েছিল 1975 সালের 24শে ফেব্রুয়ারি। সেই বাকশাল গঠন হবার কারণে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই তালিকায়, বাকশালের তালিকায় বা বিলুপ্তের তালিকায় আওয়ামী লীগও পড়ে গিয়েছিল। এর আগে 2বার, একবার আইয়ুব খানের আমলে সব রাজনৈতিক দল নিষিদ্ধ, ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন বেতার ভাষণে। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল গঠন করলেন। এরপর স্বাধীন বাংলাদেশে নানান চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগ যাত্রা করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল স্বাধীন বাংলাদেশে এবং রাজপথে ছিল দীর্ঘদিন, বিরোধী দলে ছিল দীর্ঘদিন। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আওয়ামী লীগের পতন হয়ে গেল। 1 বছর, প্রায় 9 মাস হয়ে গেল যে আওয়ামী লীগের পতন হয়ে গেল। বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দলই ছিল দীর্ঘদিন। আজকে আওয়ামী লীগের অবস্থা আসলে করুণ। এর আগে বিভিন্ন সময় নিষিদ্ধ হয়েছে, বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, আবার ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে টানা ক্ষমতায় থেকেছে, যেটির নিদর্শন বা যেটির উদাহরণ গত 15.5 বছর। এবারও আওয়ামী লীগ একবারে বিলুপ্ত হয়ে যাবে এটি মনে হয় না, কারণ হয়তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এখন আওয়ামী লীগকে আসলে গত 9 মাস আওয়ামী লীগের আমরা কার্যক্রম ওই অর্থে দেখি না। শুধুমাত্র ভার্চুয়ালি কিছু কার্যক্রম এবং ছিটে ফোটা কিছু কার্যক্রম ছাড়া দেখি না। এর একটি প্রধানতম কারণ এবং আওয়ামী লীগ পতনের প্রধানতম কারণ, সরকারের পতনের প্রধানতম কারণ দেশি বিদেশি মেটিকুলাস ডিজাইন ইত্যাদি বিভিন্ন কিছু বলা হয়, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগেরও অনেক দায় আছে, অনেক দোষ আছে। আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে ক্ষমতায় এলো। এরপর 2009 সালের শুরুতে, জানুয়ারি মাসের একদম শুরুতে সরকার গঠন করলো। 5টা বছর আওয়ামী লীগ কিন্তু ঠিকই ছিল, জনগণের মাঝেই ছিল এবং আওয়ামী লীগ ত্যাগীদের নিয়েই ছিল। আওয়ামী লীগের যারা দীর্ঘদিনের রাজনীতিবিদ তারা ছিলেন। কিন্তু এক টার্ম চলে যাওয়ার পরই 2009 থেকে 2014 যে ইলেকশনটা হলো, এর ফলে 14 থেকে 24 আওয়ামী লীগ আস্তে আস্তে
মাটি থেকে দূরে সরে যাওয়া শুরু হয়েছে। আওয়ামী লীগের যারা নিবেদিত প্রাণ, যারা ত্যাগী রাজনীতিবিদ, তাদেরকে আস্তে আস্তে সাইড লাইনে পাঠানো শুরু হয়েছে। ত্যাগীরা তো সবসময় জনমুখী রাজনীতির কথা চিন্তা করে, ত্যাগীরা তো সবসময় কল্যাণের রাজনীতির কথা চিন্তা করে, ত্যাগীরা তো সবসময় সেবার রাজনীতির কথা চিন্তা করে। আজ থেকে প্রায় 10 বছর আগে এই যে যারা সেবা, কল্যাণ, গণমুখী, তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে কারা দিয়েছে? দুর্বৃত্তরা, ব্যবসায়ী, আমলা, এটা সেটা, যারা কখনো বাংলাদেশকে ধারণ করে না, আওয়ামী লীগকে ধারণ করে না, তাদের একটা ক্লাবে পরিণত হয়েছিল, এলিট ক্লাবে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। এই এলিট ক্লাবে পরিণত হবার কারণে আওয়ামী লীগের রাজনীতিতে ভালো মানুষজন আসলে দাঁড়াতে পারেনি। আবার বিরোধী মত দমনে এমন দমন করেছিল, আওয়ামী লীগ আজ থেকে 1 বছর আগে কল্পনাও করেনি যে আজকে আওয়ামী লীগের 1 বছর পরে এই পরিণতি হবে। যদি কল্পনা করতো তাহলে সবাইকে সহ অবস্থান নিয়েই থাকতো। আজকে আওয়ামী লীগের এই করুণ অবস্থা, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আবার এটিও বলতে হবে যে আওয়ামী লীগ নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াবে, কারণ নিষিদ্ধ তো হয়, অনেকেই নিষিদ্ধ হয়। যেমন জামাত গত বছরের 29শে জুলাই নিষিদ্ধ হলো, নিষিদ্ধ করলো আওয়ামী লীগ হঠকারী সিদ্ধান্তে। ঠিক তার 5 দিনের মধ্যে 5 অগাস্ট আওয়ামী লীগের পতন হয়ে গেল। আজকে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন, এই নিষিদ্ধ খেলা খেলছেন, তারা আসলে একই সেই রাজনীতি, একই ধারা, একে ধরো, ওকে মারো, ওকে মানে নিষিদ্ধ করো, একই ধারার রাজনীতি চর্চা হচ্ছে। আসলে আমরা যে একটা নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করি, সেই জায়গাটাই, সেই আশায় আসলে গুড়ে বালি। সেই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো, কিন্তু আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তারা তো রাতারাতি মারা যাবে না। আজকে আওয়ামী লীগের দুর্বৃত্তরা বা যারা দুষ্ট, যারা ক্ষতি করেছে, আওয়ামী লীগের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, দেশের সম্পদ পাচার করেছে, তারা তো ধরাছোঁয়ার বাইরে, তারা তো পলাতক বিদেশে। এবং সেই পার্সেন্টেজটা আমার কাছে মনে হয় যে 1% হবে না, কিন্তু বাকি 99% মানুষ তো বাংলাদেশে আছে। আপনি নিষিদ্ধ করলেন, কিন্তু তাদেরকে কি আপনি রাতারাতি জামাত বানাতে পারবেন, এনসিপি বানাতে পারবেন, কিংবা বিএনপি বানাতে পারবেন? বিএনপি কদিন আগে সদস্য সংগ্রহ কার্যক্রম ঘোষণার ক্ষেত্রে বলেছে যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজ অনেক আগেই ভুল বুঝতে পেরে সরে গেছে, তারা বিএনপিতে যোগদান করতে পারবে। তারা কি আসলে বিএনপিতে যোগদান করবে? আমার তো মনে হয় না। যারা আছে তারা আসলে খাঁটি আওয়ামী লীগ। যারা দুর্বৃত্ত, যারা আওয়ামী লীগের মধু খেতে এসেছিল, তারা চলে গেছে। তারা এখন নেগোসিয়েট করে অন্য দলে যাবে, বিএনপিতে যাবে, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে। জামাতে যাওয়াটা খুব কঠিন ব্যাপার। জামাতের স্ট্র্যাটেজি কি হবে সামনের দিনগুলোতে? জামাতও যদি ভোট বিস্তার করতে হয়, পার্সেন্টেজ, তারাও হয়তো স্ট্র্যাটেজি নিতে পারে যে তাদের দলে যোগদান করতে পারে। এমনটা হতে পারে, কারণ তারা আকস্মিকভাবে জামাতে ইসলামী হিন্দু পর্যন্ত গঠন করেছে। জামাতে ইসলামী হিন্দু যারা করছে, তারা তো হঠাৎ করেই জামাতে ইসলামীতে যোগদান করেছে, এবং তাদের অনেকে হয়তো আওয়ামী লীগের সমর্থন করতেন বা আওয়ামী লীগে ভোট দিতেন, আওয়ামী লীগ করতেন। কাজে রাজনৈতিক দলগুলোর প্রসার করতে হলে আওয়ামী লীগের লোকজনও নিতে হবে, এখন সেটাই বিষয়। তবে আসার কথা, কাউকে নিষিদ্ধ করে আটকে রাখা যায় না। এর আগে একবার নিষিদ্ধ, 2বার বিলুপ্ত হবার পরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আবারও ঘুরে দাঁড়াবে। তবে এখন যেহেতু আওয়ামী লীগে গত 10 বছর বিশেষ করে সকল পর্যায়ে ত্যাগী নেতৃত্বের অভাব, কিন্তু আসার কথা হচ্ছে যে ত্যাগী নেতৃত্বের অভাব আছে, কিন্তু যারা এই যে রাগ করে, ক্ষোভ করে, দুঃখ করে সরে গেছে, তারা হয়তো এখন সরব হয়ে উঠবে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসবে, ঘুরে দাঁড়াবে, এটি বলাই যায়। কারণ এরকম একটি দল হারিয়ে যাবে না হয়তো। কারণ আপনি বিএনপির অবস্থান চিন্তা করুন, যে বিএনপি আজ থেকে 1 বছর আগে বা 2 বছর আগে বিএনপির উপর আওয়ামী লীগ যে দমন পীড়ন করেছে, বিএনপি কি হারিয়ে গেছে? আজকে বিএনপির অবস্থাটা দেখুন, রমরমা অবস্থা, সারা বাংলাদেশ এক প্রকারে তাদের নিয়ন্ত্রণে, তাদের কন্ট্রোলে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগও হারিয়ে যাবে না। আওয়ামী লীগের ননন চড়াই উত্তরায় পেরিয়ে 76 বছরের ইতিহাসে আওয়ামী লীগ নিভে গেছে, আবার উঠে দাঁড়িয়েছে, এবং উঠে দাঁড়িয়ে দলকে যোগ্য করে ক্ষমতার কেন্দ্রে চলে এসছে। কাজে আওয়ামী লীগও এই ক্রান্তিকাল সহ্য করে, ক্রান্তিকাল পাড়ি দিয়ে পেরিয়ে
ক্ষমতায় আসবে আবারও হয়তো, কিন্তু সেটি কতদিন এটি এই মুহূর্তে বলা কঠিন। কারণ আওয়ামী লীগ নেতৃত্ব, আওয়ামী লীগ আজকের যে পরিস্থিতি, এটিকে কিভাবে ফেস করবে, এটিকে কিভাবে মোকাবেলা করবে, সঠিক রাজনীতির উপরে ডিপেন্ড করবে আওয়ামী লীগের ফেরা। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।